বেশ অনেকদিন পর একটু ঘুরতে গিয়েছিলাম একটা গ্রাম্য পরিবেশে। আমার কাছে গ্রাম বরাবরই খুব ভালো লাগে। আর যে গ্রামগুলোতে গিয়েছিলাম যার আশেপাশের গ্রামগুলো অনেক সুন্দর। আমার কাছে মনে হচ্ছিলো এরকম সুন্দর একটা গ্রামে যদি আমার একটা বাড়ি হইতো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়ান্দার ছোটো একটি ভিডিও নিয়ে। এই তো রাবি বাবু রাতে বাজার করে নিয়ে আসছিলো। আমি বাজার করার পরে সে বাজার করেছে। যাই হোক, বাজারগুলো রাত্রে আর গুছানো হয়নি। সকালে উঠে ঘুম থেকে উঠে বাজারগুলো সাইড করে এই তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, পরোটা আর সাথে হচ্ছে মিষ্টি দিয়ে খেয়ে নিব। তাই যেহেতু আমাদের আগে থেকে প্ল্যান ছিল লাবিবের চাচিমণির সাথে তার বাবার বাসায় যাব, দেশে যাওয়া হয়নি ঈদের পরে, যার কারণে খুবই খারাপ লাগতেছিল। আর আমার ছেলেটাও সারাক্ষণ বন্দি থাকে। ভাবলাম একটু বাইরে গেলে খোলামেলা পরিবেশে একটু অন্তত খেলাধুলা করতে পারবে। যে কথা সেই কাজ। এই তো সকালে নাস্তা করে আমরা বের হয়ে যাই। আর আজকে ছুটির দিন, লাবিবাবু বাসায় থাকবে এটাও আসলে বুঝতে পারিনি, কারণ সে শুক্র শনি 2 দিনই সাইডে যায়। তো আজকে শুক্রবার সে বাসাতেই ছিল। কিছু করার ছিল না, যেহেতু আগে থেকে প্ল্যান করে রেখেছি আর তারাও বাসায় বলে রেখেছে যে আমরা যাব, যার কারণে আর কি যাওয়া। যাই হোক, এই তো আমরা বের হয়ে গিয়েছি, রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম আমরা আমাদের গন্তব্যে। আর এই তো এখান দিয়ে যাওয়ার সময় আমার খুব ভয় লাগতেছিল। রিক্সাওয়ালা অনেক ভিতর দিয়ে কোন জঙ্গলের মধ্যে দিয়ে, যেখানে মানে ফাঁকা একটা এরিয়া, সেখান দিয়ে আসে, তারপরে এই ব্রিজের উপর আসে। আর এই ব্রিজের উপর আসার পরে এত ভালো লাগতেছিল, জানি না ভিডিওটা ক্লিয়ার নিতে পারিনি, কিন্তু খালি চোখে দেখতে এত ভালো লাগতেছিল। চারিদিকে সবুজ আর সবুজ, বিশ্বাস করবেন না, গ্রামটা দেখে আমি পুরোই তার প্রেমে পড়ে গিয়েছি। এত ভালো লাগে গ্রাম আমার, বরাবরই আমার খুবই ভালো লাগে। যাই হোক, কোনো একদিন কোনো এক গ্রামে ইনশাল্লাহ বাড়ি করে ফেলবো, সেরকম সুন্দর একটা গ্রাম দেখে, যদি আল্লাহ সহায় থাকে এবং আপনার সাথে থাকেন। যাই হোক, আমরা ফাইনালি চলে আসছি সেই গন্তব্যে। এই তো এটা হচ্ছে ওর চাচিমণির বাবার বাসা। আর এই এরিয়াটা পুরা ফাঁকা, মাঝখানে শুধু ওদের বাসা। আশেপাশে অনেক কোম্পানি আছে, গার্মেন্টস আছে, তবে বাড়ি ঘর নাই। তো এখানে আসার পর পিচ্চির আমাকেও ওয়েলকাম জানাইছে এই ফুলগুলো দিয়ে। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর দেখতেও ভালো লাগতেছিল। তো এই তো আমার ছেলে খোলামেলা জায়গা পেয়ে দুষ্টামি করতেছে, তাই সে উঠান ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে তার নানির। চারিদিকে এরা বাগান করছে। এখানে শুধু বুড়া বুড়ি থাকে, মানে চাচা চাচি থাকে। চাচি চোখে দেখে না, যতটুকু পারে চেষ্টা করে কাজকাম করে চলতে। আর পুরুষ মানুষ সারাদিনই তো বাইরে থাকে। ছেলের বউ 2 জন চলে গেছে শ্বশুর শাশুড়িকে এইভাবে একা ফেলে। আসলে যে মা বাবা 10 মাস 10 দিন পেটে রেখে আস্তে আস্তে ছোট থেকে বড় করে, সেই বাবা মাকে ছেলেমেয়েরা একসময় ফেলে দিয়ে চলে যায় শুধুমাত্র পরের বাড়ির মেয়ের জন্য। সবার ক্ষেত্রে সবার জন্যই কি এইগুলো প্রাপ্য থাকে আমি জানি না, তবে মুরব্বি 2টাকে আমার খুবই ভালো লাগতেছে, ব্যবহার তাদের এত ভালো। যাই হোক, বাসার সামনে অনেক ফুলের গাছ ছিল, তো এই ফুলগুলো দেখতেও ভালো লাগতেছিল, কিন্তু ওই যে চর্চা করার মানুষ নাই। তো গোলাপ ফুল ফুটেছিল গাছে, আর সেটা দেখতে এত ভালো লাগতেছিল, বিদেশি গোলাপ। পর আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে তো খাওয়া দাওয়া করেছি, অনেক নাস্তা পানি অনেক আইটেম করেছিল, যদিও সে চোখে দেখেন আন্দাজের উপর সব করে। যাই হোক, আমার খুবই খারাপ লাগছে। আমি বারবার বলছিলাম কোনো ঝামেলা না করার জন্য। তারপরেই তো আমরা বিকালবেলা বাসার উদ্দেশ্যে রওনা দিই। যে নদীটা দিয়ে আমরা নীলা মার্কেট যাই, সেই নদীটা দিয়ে আবার আমরা বেড়াইতে আসতেছি। যাই হোক, এখানে নাওড়া ঘাট থেকে আমরা হচ্ছে এতে বেড়াইদের উদ্দেশ্যে নৌকাতে উঠতেছি। আর এই বিকালবেলা নৌকায় উঠার পরে চারিদিকের ওয়েদারটা এত সুন্দর ছিল, তবে পানিগুলো ঘোলা ছিল আর বাজে একটা দুর্গন্ধ বের হচ্ছিল। তো এই দিনটা আমার কাছে খুবই ভালো এবং খুব সুন্দর একটা দিন ছিল। আমার ছেলেটাও অনেক দিন পরে একটু খোলা জায়গায় গিয়ে খালি পায়ে বালু কাদা নিয়ে খেলা করেছে। মানে ওর নানি বাসায় গেলে এইভাবে খেলাধুলা করে, তো অনেক দিন পর আবার এইভাবে খেলাধুলা করলো। আজকের ভিডিও এই পর্যন্ত।